ঘড়িতে এখন বাজছে সকাল 9:45 আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে সারাদিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, সারা রাত আমি ঘুমাতে পারিনি। 104 তার থেকেও বেশি জ্বর, আর সারা রাত মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে বন্ধুদের জ্বালিয়ে বেরিয়েছি আমি ঘুমাবো না, তোরা কেন ঘুমাবি। ব্যাপারটা অনেকটা এইরকম অত্যাচার। তো যাই হোক, প্রচণ্ড শরীর খারাপ নিয়ে একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। হোপফুলি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমার একটু জ্বর, তাছাড়া সবই ঠিক আছে। তো এক্ষুনি স্যার ফোন করেছিলেন, একটা আর্জেন্ট কাজে স্যারের সাথে যেতে হবে কালেক্ট্রি। তো আমি ব্রাশ করে নিয়েছি, এবার রেডি হয়ে বেরিয়ে যাব। এতটাই জ্বর আমার, চা খাওয়ার মতো ইচ্ছাটাও নেই। আমি কতটা চা পাগল তোমরা জানো, কিন্তু আজকে এমনই জ্বরটা, দেখো আমি ধরে দাঁড়িয়েছি, জানলা ধরে দাঁড়িয়েছি, যখন তখন ধপ করে পড়ে যাব। কিন্তু কিছু করার নেই, ওয়ার্ক ফার্স্ট। তো সেই কারণে এখন আমার হাতও কাঁপছে, ক্যামেরাও কাঁপছে। এখন রেডি হয়ে চলে যাব কালেক্টরি। তোমাদের সাথে হয়তো অনেকক্ষণ কথা বলতে পারবো না, তো যাই হোক সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঘড়িতে এখন সময় বেলা 11টা, আর আমি স্কুলে গিয়ে যে লেটারটা প্রিন্ট আউট করে দেওয়ার ছিল সেটা স্যারের হাতে হ্যান্ড ওভার করে চলে এসেছি। আজকে আর আমার শক্তি নেই যে কালেক্টরে গিয়ে আমি ওয়েট করব। তো যাই হোক, আমার শরীর খারাপের কথা শুনে সেই বহরমপুর থেকে আসছে প্রিয়াঙ্কা রানা। তোমরা হয়তো অনেকেই ওর ব্লগ দেখো, প্রিয়াঙ্কা রানা ব্লগস। তো প্রিয়াঙ্কা এর আগেও আমার বাড়ি এসছে, আমাকে মেকআপও করে দিয়েছে। তো আজকে আমি অসুস্থ শুনে ও দেখতে আসছে, বললো আমি তো ফাঁকাই আছি, ঠিক আছে চলো তোমার সাথে একটু দেখা করে আসি, সময় কাটিয়ে আসি, তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। তোমাদের নিশ্চয়ই দেখা করাবো প্রিয়াঙ্কার সঙ্গে, চলো সঙ্গে থাকো। এখন ওরা চলে এসছে, স্টেশনে নেমে আমাকে ফোন করেছিল, তো নিচে ওদের আনতে যেতে হবে। চলো নিয়ে আসি প্রিয়াঙ্কাকে। তো নিচে গিয়েছিলাম, প্রিয়াঙ্কাকে নিয়ে এসেছি, আর সাথে দীপদাও এসেছে। তো সকালবেলা ব্রেকফাস্টে কী খাবে জিজ্ঞেস করাতে ওরাও সেভাবে কিছু বলতে পারছিল না, আর আমারও শরীরটা খারাপ ছিল, তাই সবার জন্য একটু মুড়ি মেখে নিলাম। থালাতে মুড়িটা একটু বেশি নেওয়া হয়ে গিয়েছিল, তাই আবার কড়াইটার মধ্যে নিয়ে মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে, প্রিয়াঙ্কা বলল আমি সর্ষের তেল দিয়ে ভালো খাই, তো সর্ষের তেল দিয়ে মুড়িটা ভালো করে মেখে নেব। আর তোমরা জানো আমি তেলটা একটু অ্যাভয়েড করি। আসলে এই তেল ছাড়া মুড়ির অভ্যাসটা আমার হয়েছে আমার বিশেষ একজন মানুষের সাথে মুড়ি খাওয়ার অভ্যাস তৈরি করতে গিয়ে। তো যাই হোক, আজকে হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমার এই তেল ছাড়া মুড়ি খাওয়ার অভ্যেসটা রয়ে গিয়েছে। হ্যাঁ, জীবনে কিছু কিছু মানুষ আসে দেখবে, যাদের সাথে কাটানো মুহূর্তগুলো, তৈরি হওয়া বদ অভ্যেসগুলো আমাদের কাটাতে অনেক সময় লেগে যায়। কখনো কখনো সম্ভব হয় না সেই স্মৃতি থেকে বেরিয়ে আসা। তো যাই হোক, প্রিয়াঙ্কা আর দীপদার মুড়িটা এক জায়গায় দিয়ে দিচ্ছি, আর আমার মুড়িটা নিয়ে নেব আলাদা জায়গায়। এক তো আমার জ্বরের মুখ, দ্বিতীয়ত খিদে আর জিভের স্বাদ দুটোর একটাও নেই। তো জানি না মুড়িটা নিয়ে আদৌ খেতে পারবো কি না, তবুও যাই হোক প্রিয়াঙ্কাকে দিয়ে দীপদার মুড়িটা পাঠিয়ে দিলাম, ওরা বসে মুড়িটা খাক, আমি চা করে নিয়ে আসছি। তো এই দেখো আমার লিকার চা রেডি, কিন্তু ওরা না দুজনের কেউই সেইভাবে চা পছন্দ করে না। আমি ভাবছিলাম একটু সুন্দর করে দুধ চা করে দেবো, কিন্তু ওরা চাটাই পছন্দ করে না, তাই অল্প করে একটু লিকার চা করে দিলাম। তো এখন চা মুড়ি খেতে খেতে আমরা অনেক গল্প করব, আড্ডা দেব। আর যেহেতু শরীর খারাপ, প্রিয়াঙ্কা বলেছে তুমি কোনো রান্নাবান্না করবে না, বাইরে থেকে আমরা অর্ডার করে খাবার আনিয়ে নেব। তো আমি আমার হোম সার্ভিসের দিদিকে অর্ডার করে দিয়েছি, সেই কারণে রান্নারও কোনো তাড়াহুড়ো নেই। এখন আমরা তিনজনে চুটিয়ে গল্প করব, আড্ডা দেব, আর মজা করে সময় কাটাবো। মুড়ি লাভার সামনে বসে তো মুড়ি খেতে খেতে আমরা প্ল্যান করছিলাম আমরা সব বন্ধুরা মিলে কোথাও এক জায়গায় বেড়াতে যাব। তো কোথায় যাওয়া যায়, বাঙালির সেই দীঘা। তো দীঘা প্ল্যানিংটা হলেও সামনেই যেহেতু আমার স্কুলের 15ই আগস্টের প্রোগ্রাম রয়েছে, তো এই মুহূর্তে বাইরে যাওয়া আমার পক্ষে পসিবল নয়, তাই কাছে পিঠেই কিছু একটা প্ল্যান করা হচ্ছে। শেষে এটা ডিসাইড হলো কি 20-22 তারিখ নাগাদ স্বর্ণালী প্রিয়াঙ্কার বাড়ি যাবে, আর কৃষ্ণনগর থেকে স্বর্ণালীর সাথে আমিও যাব। তো
তো দেখো আস্তে না আস্তে ওকে কাজে লাগিয়ে দিয়েছি। একদমই না, আমি জল খাবো তাই আমি নিজে আসলাম আর কি। একটু আগে দেখলে পেঁয়াজ কেটে দিচ্ছে, এখন জলের বোতল ভরছে। না, নিজের কাজ কিছু কিছু নিজে করাটাই ভালো। দেখো আমি এই বাড়িতে এসেছি মানে যে ঝুমটিকে দিয়ে সব কাজ করাবো সেটা তো নয় না। এবারে সামান্য জলটা তো আমিও নিতে পারি। এবার ওখানে মুড়ি মাখাচ্ছিল তখন আমি কেটে দিচ্ছিলাম পেঁয়াজ, ঝুমড়ি লঙ্কা কাটছিল, এগুলো হাতে পাতে করা যেতে পারে। না এমন দিনে এসছে আমি যে কিছু করে খাওয়াবো আমি সেটাও পাচ্ছি না। খাবার অর্ডার করেছি না, রাত্রিবেলা আসার আগে বলেছি যে আমরা বাইরে থেকে খাবো। বলেছিল সেটাও বলেই এসছে যে তোমার যখন শরীর খারাপ তুমি কিছু করবে না, কিন্তু আমরা আনিয়ে নেবো। তো আমি জানোই আমি হোম সার্ভিসে খাই, তো দিদিকে ফোন করে দিলাম, দিদি ঠিক টাইমলি দিয়ে যাবে। আমরা ল্যাদ খাচ্ছি, আড্ডা দিচ্ছি, ফোন ঘাটছে সবাই নিজের নিজের মধ্যে, এটা ছাড়া কিছুই হচ্ছে না। ঠিক আছে দেখতে থাকো। তো দেখো এসে গিয়েছে আমাদের লাঞ্চ, আর আমি সুন্দর করে চেষ্টা করেছি থালায় সেটা ওদেরকে সাজিয়ে দেওয়ার, কিন্তু শরীরে পারমিট করছিল না বলে ঠিক আমার মন মতো করে দিতে পারিনি। আর আজকের মেনুতে ছিল সাদা ভাত, মুসুর ডাল, পটল ভাজা, পটল সর্ষে, আর বাটা মাছের আর রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, আজকে দিদির সবকটা রান্নার ভীষণ ভালো স্বাদ ছিল। প্রতিদিনই দিদির রান্নার কোয়ালিটিটা খুব ভালো থাকে, কিন্তু আজকে একটু বেশিই ভালো ছিল। তো যাই হোক, আমরা খাবার নিয়ে বসে গেছি। প্রিয়াঙ্কা প্রথমেই অ্যাজ ইউজুয়াল ওর অভ্যাসবশত ভাত তুলে দিল, একদম এই কটা ভাত খাই। ওদের সাথে খেতে বসতে আমার একটু লজ্জাই লাগছিল, তার কারণ আমি একটু বেশি বেশি খাই। তো এরপর প্রিয়াঙ্কা আবদার করেছিল মিষ্টি খাবে, তাই কাঁচাগোল্লা, ক্ষীরপুলি আর টক দই আনিয়েছিলাম। এখন সময় 5:15, 20 এরকম কিছু একটা হবে। তো দুপুরবেলা লাঞ্চের পর এক ঘুম যথারীতি হয়ে গেছে। এবার এখন একটু মিষ্টি মুখ। এর আবার চা খায় না। হ্যাঁ আর আমি খাই, আমি খান না আর কি। ও যেহেতু চা খায় না তাহলে মিষ্টি দিয়ে সময় কাটাতে হবে, কিছু করার নেই। না দুপুরবেলায় ভাত খাওয়ার পর আমার হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলো, তাই ঘুম থেকে বললাম যে নিয়ে এসো। তুমি খাবে না? আমি করে দিচ্ছি, ভালো লাগছে না। আমি এক পিস লেবু খেলাম। লেবু দেবো? লেবু খাবে? লেবু খাবে? কিছুই খাবে না? এই তো খাওয়া দাওয়ার কোনো চাপ নেই? না আমার খাওয়া দাওয়া ভালো। এটাই ভালো, এটাই ভালো। লবণ ছিটিয়ে ভাত দিয়ে দেবে, মিটে যাবে। না ও তো বলে আলু সেদ্ধ, কিছু না, আলু সেদ্ধ করলা সেদ্ধ একসাথে মাখিয়ে ওই দিয়ে খেয়ে নাও না। হচ্ছে আচ্ছা, মানে বিয়ের পর আমার চাপ কমে যাবে। রোজ খাওয়াবে? রোজ যে যেটা খেতে ভালোবাসে তাকে তো সেটা রোজই দিতে হয়। 6:45 বাজে, মাম্পি বেরিয়ে যাবে, সাজুগুজু করছে। তো এখন সময় 6:45, রেডি হচ্ছে, মাম্পি চলে যাচ্ছে, পরে আসবো। আর এই মাসে, এটা আগস্ট না? হ্যাঁ আগস্ট মাসে ঝুমড়ি যাবে আমাদের বাড়িতে। স্বর্ণালী যাবে বলছিল, তো স্বর্ণালী যখন যাবে তখন ঝুমদিকে বলে দেবো এই একসাথে, মানে স্বর্ণালী তো এটা দিয়ে যাবে একসাথে, তাহলে চলে যাবে, ওটাই ভালো। যেখান থেকেই যাও আমার উপর দিয়ে যেতে হবে, ওটাই হচ্ছে ব্যাপার। মানে কলকাতা থেকে যদি কেউ যদি আমাদের বাড়িতে যায় এটা দিয়ে যেতে হবে। ছিল আবার কখন হুট করে চলে আসবো না বলে, কোনো প্ল্যানই ছিল না। কালকে হঠাৎ করে ঝুমদিকে রাত্রে ফোন করে বলা হলো, হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেল। তো কোথাও যাওয়ার ব্যাপারে যদি হয়, তুমি না প্ল্যান যদি করে যাও সেই জায়গাটা সহজে যাওয়া হয় না, হুট করে প্ল্যান করলে চলে আসে। আমার মনে হয় কোথাও যাওয়ার ইচ্ছে হলে হুট করে প্ল্যান করে হুট করে বেরিয়ে যাওয়া উচিত। যাবে? হ্যাঁ তো চলো আবার দেখা হবে। এই একটা সমস্যা, শুলেস বাঁধতে গেলে এই যে নিচে বসতে হয়, এখানে না কোনো টুল বা চেয়ার রাখার কথা মনে থাকে, আর না সেটা সম্ভবও হয়। তো এই নিচে বসে শুলেস বাঁধাটা খুব চাপের। তো যাই হোক, প্রিয়াঙ্কা আর দীপ্তা বেরিয়ে গেল, ওরা ট্রেন ধরবে 6:30টার। এখন আমি একদম একা, প্রিয়াঙ্কারাই জাস্ট বেরিয়ে গেল, দেখলে তোমরা। আর আমি একটু এসে ব্যালকনিতে বসলাম, একদম ভালো লাগছে না, আবার সেই একা একা। অ্যাকচুয়ালি একা থাকি তো, বাড়িতে কেউ আসলে বেশ ভালো লাগে, আর যখন তারা চলে যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমার এই একলা জীবন, আমার সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে বেছে নেওয়া, আর আমার এই জীবনটাতে আমি ভীষণ সুখী।
আমি কাউকে দোষারোপ করি না, আমার কারোর প্রতি কোনো এক্সপেকটেশনস নেই। এভাবে বাঁচতে আমার ভালো লাগে, স্বাধীন স্বাবলম্বী জীবনযাপন। তার মানে স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচারিতা নয়। তো যাই হোক, সুস্থ আমাকে হতে হবে, বাবা মায়ের জন্য হতে হবে, নিজের দায়িত্বগুলো ফুলফিল করার জন্য হতে হবে। তবে এবার শরীরটা আমাকে খুব ভেঙে দিয়েছে, নিজে বুঝতে পারছি আমি কতটা দুর্বল হয়ে গিয়েছি। তো যাই হোক, এভাবেই চলতে হবে, মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। তো চলো, বকবক করে ভিডিওটা আর খুব বেশি বড় করব না। যদি তোমরা ভিডিওটা এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা এখনও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর যারা তোমরা আমার ভিডিওটা এফবিতে দেখছো, পেজটা প্লিজ ফলো করে দিও। তো চলো, আজ তাহলে এটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো। আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থাকো। টাটা। আজকে আর গুড নাইট বলতে পারবো না, তার কারণ এখনও ইভিনিংই হয়নি। আর যেহেতু শরীরটা খারাপ, আমি এখন আর বেরোবো না। তবে একবার যেতে পারি একটু সুব্রতার দোকানে, তার কারণ 15ই আগস্টের আমার এখনও কোনো শাড়ি কেনা হয়নি। শাড়িগুলো নিতে হবে, টেলারের কাছে দিতে হবে, ব্লাউজ রেডি করতে হবে, অনেক কাজ বাকি, অনেক প্রিপারেশান বাকি। শরীর খারাপটা হয়ে আমি সব দিক থেকে পিছিয়ে গেলাম। এখনও কোনো নাচ সিলেক্ট করিনি, এখনও রিহার্সাল করিনি। কি করব আমি পুরো ঘেঁটে গেছি। যাই হোক, চলো আজকের মতো এটুকুই।